আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা মজাদার রেসিপি, কলার মোচার ভাজি। মোচা আমরা অনেকেই খাই অবশ্য, এটা আমরা সবাই চিনিও। কলা গাছ থেকে যে ফুলটা বের হয় সেটাই মোচা। তো এই যে দেখুন বন্ধুরা, এটা একটা বাছা মোচা। আমি মোচাটা আপনাদের দেখাতে পারিনি কারণ আমি এরকমই বাজার থেকে কিনে এনেছি। এটা বেছেই দিয়েছে ওরা, কারণ বাসায় এনে বাছাবুছি অনেক ঝামেলা হয়। তো আমি বাছা মোচাটাই কিনেছি। তো আমার আরও ভিডিওতে কলার মোচার রেসিপি আছে, ওখানে কলার মোচাটা কিভাবে বাছি সেটা দেওয়া আছে, ওখানে দেখে নেবেন যারা না পারেন। অবশ্য এটা সবাই পারে, কিন্তু নতুনদের জন্য বলছি, যদি না পারেন আমার অন্য ভিডিওটা দেখে কলার মোচাটা বাছা দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমি এই যে খানিকটা মোচার ছিল, এটা আমি বেছে নিয়ে এখন আমি প্রথমে কুচি করে নিব। এটা সুন্দর করে কুচি করে নিব। আমি অবশ্য নাইফ দিয়েই কুচি করি, আপনারা যেটা দিয়ে পারবেন সেটা দিয়েই করবেন। আমি এটাতে অভ্যস্ত, তাই আমার সমস্যা হয় না, আমি এটা দিয়েই কাজ করি। আপনারা বটি দিয়ে সুন্দর করে কুচি করে নেবেন। তারপরে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে, তাহলে কষটা বেরিয়ে যাবে। এভাবে সবগুলা মোচাই আমি সুন্দর করে কুচি করে নিব। এর ভিতরে ডাটিটা আর সাইডে একটা সাদা অংশ থাকে, ওটাকে ফেলে দিয়েছে ওরা। দোকান থেকে আমি কিনে আনছি, তখন এরকমই ছিল। এই যে আমার মোচাটা কুচানো হয়ে গেছে দেখেন। এখন আমি এটা ভাপে চলে যাব। আমি একটা কড়াইয়ে গরম পানি বসিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে পানিটা ফুটতে দিব। পানিটা ফুটে গেছে, এখন আমি মোচাগুলা এর মধ্যে দিয়ে দিব। এটা জাস্ট সিদ্ধ করার দরকার নাই, একটু ভাপ দিয়ে নিব খালি, যেন এর গায়ের কষটা চলে যায়, সেই জন্য। ভালোভাবে একবার ফুটলেই হয়ে যাবে। এখন আমি এটা ঢেলে দিব, পানিটা ঝরিয়ে নিব। এদিকে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটেছি। আমি এটাই মোটা মোটা করেই পেঁয়াজ কুচি দিব। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। একটা তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হলে এর মধ্যে এখন আমি অ্যাড করব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, কারণ আমি সিদ্ধ করার সময় হলুদ দিয়েছি, তাই এখানে কম হলুদ দিতে হবে। এটাই যদি হলুদ বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি সেই ভাপ দেওয়া মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে, এতে একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে হালকা আঁচে রান্না করব যতক্ষণ না মোচাটা সিদ্ধ হচ্ছে। মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব একদম। পানিটা একদম মেরে নিতে হবে। তো আমার মোচা ভাজা অলমোস্ট ডান। এখন আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও সেরকম সুন্দর হয়েছে, অনেক অসাধারণ হয়েছে। আমি এখন এর উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব। তো এই মোচা ভাজি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখবেন এটা মাছ মাংস রেখে এটা দিয়েই ভাত খেতে খাওয়া যায় তৃপ্তি সহকারে। তো আমার তো খুবই ভালো লাগে। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।